Hello everyone, this is Ulefone Power Armor 19T, the performance thermal imaging smartphone. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি ভিন্ন ধরনের ফোনের আনবক্সিং করব আর কিছু গ্যাজেট আনবক্সিং করব। অ্যান্ড এই প্রথমে যেটা আনবক্সিং করতে যাচ্ছি এটা হলো আপনার এন্ডোস্কোপ আর কি। এটা ছোট মাইক্রোস্কোপের মতন। কোথাও আপনার যদি কোনো কিছু দেখতে ইচ্ছে হয়, ছোট ছোট ক্যামেরা ইউজ করা যায়। এখানে ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে এটা। অ্যান্ড এটা আপনার আলাদাভাবে পারচেস করতে হবে, বাট এই ফোনটাতে কিন্তু এটা সাপোর্ট করে। তো আনবক্সিং করার পর আমরা একটা স্ক্রু পেয়ে যাচ্ছি অ্যান্ড দুইটা পাচ্ছে, যেটা আপনার আলাদাভাবে আমি দেখাবো কি কি কাজ। তো এই হলো আমাদের এন্ডোস্কোপটা, যেটা আপনারা তিনটা কাজ করতে পারবেন আর দুইটা ক্যামেরা বিল্ড করা হয়েছে। এটা ওয়্যারটা একটু ছোট, একটু বড় ওয়্যার হলে ভালো হতো। নর্মালি আপনারা এইখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রোলার, মানে স্মার্ট কানেক্টর। এটা দিয়ে আপনার কানেক্ট করলে আপনার মোবাইল দিয়ে কিন্তু এটা ক্যামেরাটা ইউজ করতে পারবেন। নর্মালি এটা একটি মাইক্রোস্কোপ। এখানে আপনার লাইট বাড়ানো কমানো, ইভেন দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, একটা লেফট সাইডে আর একটা বরাবর সোজা। তো এই বাটন দিয়ে আপনি ক্যামেরা সুইচ করতে পারবেন অ্যান্ড সামনে কিন্তু ছোট্ট করে এলইডি লাইট দেওয়া আছে। নর্মালি আপনার কোনো কিছু যদি আপনার পড়ে যায়, ধরেন ছোট্টখাটো কোনো কিছু আপনার পড়ে গেছে, তো এখানে হাত ঢোকানো যাচ্ছে না, তখন এই মাইক্রোস্কোপটা দিয়ে আপনি লাইট ক্যামেরা দিয়ে দেখতে পারবেন। ইভেন এর সাথে দুইটা একটা ম্যাগনেটিক আর একটা লকার দেওয়া হয়েছে, সেটাতে আপনি এটা তুলতে পারবেন। তো এরপর আমরা চলে যাবো একটা ডিজিটাল মাইক্রোস্কোপ। তো এটা ছিল আপনার এন্ডোস্কোপ আর এটা দেখাচ্ছি মাইক্রোস্কোপ। এটা টোটালি কিন্তু এই ফোনটার সাথে সাপোর্ট করে। আপনি চাইলে এই প্যাকেজটা নিতে পারেন। তো সব কিছু মিলে $600 মতন আশেপাশে পড়বে। তো ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এই মাইক্রোস্কোপটা কিন্তু 50x জুম, মানে 60x জুম করা যায়, মানে 100x পর্যন্ত আপনার জুম করে আপনারা কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের ছোট ছোট মানে প্রত্যেকটা বস্তুর আপনার ডিজিটালি জুম করে আপনারা দেখতে পারবেন যে আসলে কী অবস্থা। আপনারা এটা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বিভিন্ন ধরনের কাজ করা যায়। আপনার যদি কোনো ছোটো সাবজেক্টগুলো আপনার দেখতে ইচ্ছা হয় কেমন দেখতে, সেটাও আপনারা দেখতে পারবেন। তো আনবক্সিং করার পর আমরা কিছু ইউজার গাইড অ্যান্ড কিউআর কোড পেয়ে যাচ্ছি। তো এইটা আপনার নর্মাল সব বক্সেই থাকে। এরপর একটি স্টিকার দেওয়া আছে, যেটা মেজারমেন্ট করার জন্য কত সেন্টিমিটার আর কি। তো এটা আপনারা যদি আপনারা পারচেস করেন তো এটা দেখে নেবেন। তো এইটা একটা হোল্ডার আছে, যেটা আপনার টেবিলে হোল্ড করতে পারেন। তো হোল্ডার তো অবশ্যই থাকবে, মাইক্রোস্কোপ তো এমনি পরে থাকবে না। হোল্ডারটা খুব প্রিমিয়াম করেছে, প্লাস্টিক বিল্টে। তো এই ধরনের মাইক্রোস্কোপ কিন্তু দারাজও পাওয়া যায়, আপনার চাইলে আপনার স্মার্টফোনের সাথে কাজে লাগাতে পারেন। আর একটি স্ক্রু ড্রাইভার দেওয়া আছে। এই হলো আমাদের মেন ডিজিটাল মাইক্রোস্কোপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 60x, মানে 60x থেকে শুরু করে 100x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। এটা কিন্তু জুম মাইনাস প্লাস করার বাটন আর কি। এছাড়াও কিন্তু আরেকটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এলইডি লাইটের ফাংশন আছে। আবার এখান থেকে আপনি জুম করতে পারবেন। আর এই যে মাঝখানে যেটা, সেটা ফোকাস করার জন্য, আর এটা কিন্তু সোয়াপ করার জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন ভিতরে এলইডি ফ্ল্যাশও আছে। তো লাইটের দরকার হলে আপনি লাইট বাড়ানো কমানোর জন্য আলাদা কিন্তু এখানে কন্ট্রোলার দেওয়া আছে। অ্যান্ড স্মার্ট কন্ট্রোলার মাধ্যমে কিন্তু আপনি এই ফোনটার সাথেও কানেক্ট করে নিতে পারবেন। সো কীভাবে কী করবেন ডিটেলও আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো আনবক্সিং করবো অ্যান্ড ডিটেল দেখাবো। আর এটা দিয়ে আপনারা লাইটের পাওয়ার কম বেশি করতে পারবেন। তো সব কিছু মিলে আমি বলবো, এই যে পাওয়ার আর্মর T19, এটা শুধুমাত্র রাগেট ফোন না, এটার সাথে যে অ্যাক্সেসরিজগুলো কাজের জন্য আছে, তো আপনার বেশ কিছু কাজের জন্য আপনি ইউজলি ইউজ করতে পারবেন। তো এটা টেবিলে এইভাবে হোল্ড করে আপনারা যে কোনো কিছু আপনার খুব ডিটেলে জুম করে আপনারা দেখতে পারবেন। তো ডিজিটাল মাইক্রোস্কোপ চলে গেল। এরপর হলো আপনার ফোন মাল্টিপল, মানে আর্মর কেস। তো আপনারা এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় আপনি হোল্ড করতে পারবেন, গাড়ির সামনে হোল্ড করে ইউজ করতে পারবেন। বেসিক্যালি এটা গাড়ির জন্য ইউজ করে, কার হোল্ডার আর কি। তো আপনার গাড়িতে ইউজ করতে পারবেন অথবা বাইসাইকেল ইউজ করতে পারবেন, যেহেতু আপনার একটা রাগেট ফোন ইউজ করবেন। তো এটা দিয়ে অনেক কাজ করবেন, সেহেতু আপনার সামনে একটু হোল্ড করতে পারবেন। এটাও উলেফোনের ব্র্যান্ডের, মানে একই ব্র্যান্ডের সব কিছুই তৈরি করে। তারা ফোন ইউজ বানায়, রাগেট ফোন তৈরি করে, তো বিভিন্ন ধরনের হোল্ডার ইউজ বানায়, তো আবার মাইক্রোস্কোপ বানায়, এন্ডোস্কোপও বানায়। সব কিছু মিলে আমি বলবো যে এই কোম্পানি তো দেখা যায় রাগেট ফোনের জন্য সব কিছু ফিচারই বানাচ্ছে। মানে একজন ট্র্যাকার অথবা ট্রাভেলার যদি যা যা প্রয়োজন হয় এই ফোনটা দিয়ে ইউজ করতে পারবে। এরপর আমরা দেখাবো আর্ম কেস, মানে এই কেসটা শুধুমাত্র ব্যাক কেস না, এটা রাগেট ফোনের জন্য তো সব ফোন পুরো ফোনটাই কেস, বাট এইটা কিন্তু আলাদাভাবে কেস দেওয়া হয়েছে, কারণ এখানে আপনারা দুইটা লকার ব্যবহার করতে পারবেন, ক্লিপ লকার। অ্যান্ড আপনারা যদি হ্যাঙ্গিং করেও নিতে পারেন, অথবা যদি আপনার মাজায় রাখতে চান অথবা কোথাও ঝুলিয়ে রাখতে চান, সেজন্য আপনার এই কেসটা ইউজ করতে হবে। তো এই কেসটা সব আপনি পারচেস করতে পারেন, বর্তমানে ডিসকাউন্ট অফার চলতেছে। তো আপনারা যদি পারচেস করেন, আমি বলবো মাইক্রোস্কোপটা ইউজ করতে পারেন আপনার যদি প্রয়োজন হয়, অথবা আপনি ডিরেক্ট ফোনটাও পারচেস করতে পারেন, কারণ এতে আপনার এই ফোনটা কিন্তু আইপি রেটিং দেওয়া আছে 68, ডাস্ট প্রুফ, ওয়াটার প্রুফ। তো এটা কিন্তু হেলিও G99 এর প্রসেসরও দেওয়া হয়েছে। 17GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম সহ 17GB পর্যন্ত আপনার র্যাম পাচ্ছেন, 256GB স্টোরেজ পাচ্ছেন। থার্মাল বাই ফ্লিপার আপনারা ক্যামেরা পাচ্ছেন, যেটা পারফরমেন্স খুব ভালো। লেপটন 3.5 থার্মাল প্রোটেক্টেড আছে। তো এখানে আপনারা হিটিংটাও আপনারা দেখতে পারবেন। অ্যাজ এ ওয়ার্কার, আপনারা যদি ওয়ার্কার হিসাবে এই ফোনটা
পারচেস করতে চান সব কিছু আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন। তো এবার আমরা ফোনটা আনবক্সিং করব। এই আমাদের কাঙ্ক্ষিত ফোনটি আনবক্সিং করার পর আমরা পেয়ে যাব একটি বক্স। এই বক্সটা কিন্তু আপনারা পাশে রেখে দিচ্ছি। এই বক্সের ভিতরে কিছু জিনিসপত্র আছে যা আপনাদের দেখাবো। এরপর আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, এই ফোনটি কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা আছে অথবা রিভার্স চার্জিংয়ের সুবিধা দুইটাই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড 66 ওয়াটের ফাস্ট চার্জিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই হলো টাইপ সি টু টাইপ সি চার্জার। এরপর আমরা একটি কেবল পেয়ে যাচ্ছি যেটা ইয়েলো কালার। এটা হোয়াইট অথবা ব্ল্যাক কালার দিত, মানে টোটাল সেটআপটা ব্ল্যাক অথবা ইয়েলো কালার করতে তাহলে ভালো হতো। এখানে চার্জার ডকটা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার, আর কি ইউএসবি কেবলটা দেখতে পাচ্ছি ইয়েলো কালার। এখানে ব্ল্যাক হলে ভালো হতো, তাহলে ময়লাটাও খুব কম বোঝা যাবে, যেহেতু এটা রাফ ইউজ হবে, এই ফোনটা খুবই রাফ ইউজ হবে, তো সেই ক্ষেত্রে আমি বললাম। এরপর আমরা বক্সের ভিতরে একটি হ্যাঙ্গার পেয়ে যাচ্ছি যেটা আপনার ঝুলিয়ে রাখতে পারবেন আপনার ফোনটা যে কোনো পজিশনে, হাতে করে রাখতে পারেন, যেহেতু ফোনটার ওজন 409 গ্রাম অ্যান্ড থিকনেস কিন্তু 8.8 মিলিমিটার। তো এখানে আমরা একটা ক্লিপ পেয়ে যাচ্ছি যেটাতে সিম ট্রে আপনি ইউজ করতে পারেন। বিভিন্ন ধরনের ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন, ব্যাটারির জন্য, পাওয়ার চেঞ্জিংয়ের জন্য ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার প্রোটেক্টিভ কীভাবে ইউজ করবেন সব কিছুর জন্য ইউজার ম্যানুয়াল। এরপর একটি টেম্পার গ্লাস প্রোটেক্টরও বক্সের ভিতরে দেওয়া আছে, এটা খুব ভালো ব্যাপার। নর্মালি প্রথমবার গ্লাস প্রোটেক্টর খুঁজে পাওয়া মুশকিল। সো ফোনটার ব্যাপারে আমরা যদি আলোচনা করি, এই ফোনটাতে কিন্তু আমি বলবো 120 হার্জ রিফ্রেশ রেটে আমরা ফোন পেয়ে যাচ্ছি, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 9600 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি, অ্যান্ড্রয়েড 12 সেট আপ আছে। তো ইউএস স্মার্ট কন্ট্রোলার আমরা দেওয়া আছে যেগুলো দিয়ে আলাদা ফিচার ইউজ করতে পারবেন। 108 মেগাপিক্সেল ফ্ল্যাগশিপ মেন ক্যামেরা, 16 মেগাপিক্সেল এইচডি ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড পোর্টস অ্যান্ড বাটন দেখতে পাচ্ছেন। এখানে এক্সট্রা একটা মানে ইজি কি দেওয়া আছে যেটা আপনারা শর্টকাট ইউজ করতে পারবেন, কাস্টম কি, ভলিউম প্লাস মাইনাস আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ইউএস স্মার্ট কন্ট্রোলার আপনারা ওইটা দেখতে পাচ্ছেন এই পাশটায়। তো আমরা যদি দেখি নিচের দিকে আমরা মাইক্রোফোন পাচ্ছি অ্যান্ড টাইপ সি পোর্টটা পেয়ে যাচ্ছি, চার্জিং পোর্টটা। আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ভলিউম রকার, এটা টোটালি মেটাল ফ্রেম করা হয়েছে। উপরে 3.5 অডিও জ্যাক অ্যান্ড নিচে স্পিকার দেওয়া হয়েছে। পিছনে আমরা দেখতে পাচ্ছি এখানে মেন 108 মেগাপিক্সেল ক্যামেরা, তার নিচে 5 মেগাপিক্সেল থার্মাল ইমেজিং ক্যামেরা। এরপর আপনার ফ্লিপার ল্যাপটন 3.5 সেন্সর দেওয়া আছে। এরপর আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন 5 মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা। তারপর ফ্ল্যাশ লাইট তো আছে, এনএফসির সুবিধা আপনার পিছনে পেয়ে যাচ্ছেন। তো এখানে সিম কার্ড দুইটা ইউজ করতে পারবেন, অ্যান্ড 256 জিবি তো মেমোরি কার্ড তো ভরাই আছে ফোনে। তো এক্সট্রা যদি আপনার মেমোরি কার্ড ব্যবহার করতে হয় তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। অ্যান্ড পোর্টস অ্যান্ড বাটনগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফের জন্য কিন্তু আপনার লকার হিসাবে দেওয়া আছে, আপনার লকারগুলো দিয়ে রাখবেন, নয়তো লকার অফ থাকলে কিন্তু আপনার পানিতে ঢুকালে কিন্তু পানি ঢুকে যেতে পারে। যেহেতু এটা ওয়াটার রেসিস্ট্যান্ট, তারপরও গোরিলা গ্লাস প্রোটেকশন 5 দেওয়া আছে ডিসপ্লেতে। অ্যান্ড সব কিছু মিলে আমি বলবো 12 জিবি র্যাম, আরও 5 জিবি মতো ভার্চুয়াল ইউজ করতে পারবেন। বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, অ্যাজ এ রাকেট ফোন যেমনটা দরকার। পিছনে আপনার স্টেপ এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন, এই ডিজাইনটাও খুব ভালো, হাতে গ্রিপও খুব ভালো পাওয়া যায়। অ্যান্ড এই ফোনটা কিন্তু থিকনেস অনেক, মানে ওজনটা আমি 409 গ্রাম, থিকনেস 18.8 মিলিমিটার। তো সব কিছু আমি বলবো এটা একটু হেভি হবে, তো সেই জন্য আপনি কিন্তু এটা লকার হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়াও থার্মাল ইমেজিং ক্যামেরার কারণে কিন্তু আপনারা হিটিংটা দেখতে পারবেন, থার্মাল পজিশনটা দেখতে পারবেন। অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্পূর্ণ শক্তপোক্ত, ওয়াটারপ্রুফ, স্প্ল্যাশ প্রুফ, ডাস্ট প্রুফ, একবারে উড়াধুরা ইউজ করতে পারবেন। যে কোনো পজিশনে ঢিলা দেন, হাত থেকে পড়ে যাক, যে কোনো অবস্থায় আপনি ইউজ করতে পারবেন। ক্যামেরা এখানে 108 মেগাপিক্সেল দেওয়া আছে, ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা দেখাবো। ডিসপ্লে সেকশনে এখানে আমরা পেয়ে যাচ্ছি 6.58 ইঞ্চি ওয়াটার ড্রপ ডিসপ্লে, যেটা ফুল এইচডি রেজলিউশন, আইপিএস টেকনোলজি আর কি। আর পিপিএ পেয়ে যাচ্ছে 104, অ্যান্ড ডিসপ্লে রেজলিউশন ফুল এইচডি প্লাস হওয়ার কারণে কিন্তু আপনার রেজলিউশনের কোনো ঘাটতি পাবেন না। গোরিলা গ্লাস 5 দেওয়া আছে, অ্যান্ড 1.1 মিলিমিটার থিকনেস গ্লাসের। অ্যান্ড আপনার এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট রেসিস্ট্যান্ট, মানে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট হাতে ছাপ পড়ে সেটাও কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাবে। 120 হার্জ শিফটে সেটা আপনি পেয়ে যাচ্ছেন, তো আপনি অটো করে নিতে পারবেন, 90 হার্জ ইউজ করতে পারবেন। অ্যান্ড টাচ রেসপন্সে কোনো রকম সমস্যা পাইনি। টোটালি 17 জিবি র্যাম পাচ্ছি, 256 জিবি স্টোরেজ পাচ্ছি, ইজিলি ইউজ করতে পারবেন। অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইম নিয়েও কোনো রকম সমস্যা ছিল না, ইজিলি ইউজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটার ভিজুয়ালের পরিমাণটা অনেকটা বেশি, যেহেতু রাগের ফোনগুলোতে এগুলো কমপ্লেন দেওয়ার কিছুই না, বাট ভিজুয়ালের পরিমাণটা অনেকটা বেশি। এখানে ওয়াটারড্রপ ক্যামেরা না দিয়ে পাঞ্চল ক্যামেরা কাটাও দিলে ভালো হতো। অ্যান্ড ফোনটাতেও টোটালি স্টক অ্যান্ড্রয়েড 12 ফিচার আপনি পেয়ে যাবেন, অ্যান্ড বেশ কিছু টুল আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন কাজের জন্য ইউজ করতে পারবেন। অ্যান্ড আমার কাছে বেশ ভালো লেগেছে, ডার্ক মোডের সুবিধা পাচ্ছেন, এনএফসির সুবিধা পাচ্ছেন, রিজার্ভ চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন, যেটাও এনএফসির সুবিধা। তো এখানে পোস্টার সেকশনে এখানে কিন্তু মিডিয়াটেক পোস্টার ব্যবহার করা হয়েছে, যেখানে মিডিয়াটেক হেলিও G99 এর একটি অক্টাকোর পোস্টার, 6 নানোমিটার পোস্টারটি, এটা কিন্তু টোটালি জনপ্রিয় একটি পোস্টার, কারণে এই পোস্টারটা কিন্তু বর্তমানে সব ফোনেই ইজিলি ইউজ করা হয়েছে। আর ক্লক স্পিড পেয়ে যাচ্ছি প্রথম দুইটা কোর কোটেক্স A76 এর 6টি কোর, অ্যান্ড আপনারা প্রথম দুইটা বড় পাচ্ছেন, বাকি 6টা কিন্তু ছোটো কোর পাচ্ছেন, মানে A55 এর। অ্যান্ড এই অক্টাকোর পোস্টারটা পারফরমেন্স যথেষ্ট ভালো, গ্রাফিক্সটা আমরা পাচ্ছি মালি
Helio G57MC2 অ্যান্ড ফ্রিকোয়েন্সি খুব ভালো, জিপিও যে র্যান্ডম স্পিডটা সেটা 1 GHz-এর মতন আপ ডাউন করে আর কি। তো পারফরমেন্স যথেষ্ট ভালো, গেমিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। আপনার পাবজি, ফ্রি ফায়ার, S9 হাই গ্রাফিক্স, লো গ্রাফিক্স সব ধরনের গেমগুলো আরামসে প্লে করতে পারবেন। অ্যান্ড ব্যাটারি ড্রেনের কথা বললে আমি বলবো ব্যাটারি খুব ভালোভাবে আপনার পারফরমেন্স পেয়ে যাবেন, কেননা 9600 mAh ব্যাটারি, 66 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা আছে, খুব দ্রুত চার্জ হয়ে যায়। আপনি আরামসে 2 থেকে 4 দিন, এক সপ্তাহ আসলে আপনার আউটের দৌড়ে চলে যান, কোনো রকম সমস্যা হবে না। ক্যামেরা সেকশনে এখানে কিন্তু 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া আছে, অ্যান্ড 5 মেগাপিক্সেল থার্মাল ইমেজিং ক্যামেরা, অ্যান্ড আরেকটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাচ্ছি, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এলইডি ফ্ল্যাশও আমরা দেখতে পাচ্ছি। তো ক্যামেরা কোয়ালিটি আমরা যদি দেখি, পিকচার কোয়ালিটি লো লাইটে যথেষ্ট ভালো ছিল, কোনো রকম আমি মিসম্যাচ দেখিনি। ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। পিকচার ডিটেলও যথেষ্ট ভালো। মেন ক্যামেরা অ্যাপারচার ছিল 1.89 লার্জ অ্যাপারচার, অ্যান্ড যথেষ্ট ভালো আমি বলবো। পিক্সেল কোয়ালিটি ডিটেল যথেষ্ট আমি ভালো পেয়েছি, কালার নিয়ে কোনো সমস্যা পাইনি। অ্যান্ড সেলফির কথা যদি আমি বলি, এখানে আপনারা সেলফিতেও কিন্তু 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন। ব্যাক ক্যামেরা 2K রেজলিউশন 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা আপনারা 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা অ্যাপারচার 2.0 দেওয়া আছে, 5P লেন্স এখানে ব্যবহার করা হয়েছে, যথেষ্ট ভালো ক্যামেরা, কোনো রকম সমস্যা হয়নি। ওয়াটার টেস্ট করেছি, আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত আপনার নর্মাল পানির ভিতরে ইজিলি ডোবাডুবি করতে পারবেন, আন্ডার ওয়াটার ক্যামেরা ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। বাট পোর্টগুলো খেয়াল রাখবেন যে পোর্টগুলো লক করা আছে কিনা। এরপর আমরা যদি থার্মাল ক্যামেরা দেখি, যেটা কিন্তু এই ফোনটাতে জনপ্রিয় আমি বলবো, কেননা এতে ব্যবহার করা হয়েছে ল্যাপটন 3.5, যেটা কিনা আপনার যদি আমি বলি -10 ডিগ্রি থেকে শুরু করে +450 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াসে লো গেন মুড মেজার করতে পারে। অ্যান্ড আপনারা যদি বলেন যে -10-এ গিয়েও আপনার এটা টেম্পারেচার আপনারা এখানে মেজার করতে পারবেন। সো ল্যাপটন 3.5 হওয়ার কারণে কিন্তু আপনি বেশ ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সব ক্যামেরা থেকে। অ্যান্ড যে হোল্ডারটি ইউজ করা হয়, এটা তো অবশ্যই বলেছেন এটা কার হোল্ডার, আপনি কারে ইউজ করতে পারেন, অথবা রুমে আপনার টেবিল স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারেন, যাতে আপনার অনেকে ফোন ধরে না রাখতে হয়, কেননা এটার ওজনটা একটু বেশি, অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরে যে ম্যাক্রো ক্যামেরাটা দেওয়া, মানে লেন্স আমরা নিয়েছি এটার সাথে আলাদাভাবে প্যাকেজ হিসাবে, সেটাও কিন্তু ভালো কাজ করে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো ডিটেল আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা একবার 100x জুম করতে পারবেন। এছাড়াও এটা আপনার যদি লাইট, যদি আপনার অন্ধকার হয় সেখানে লাইট বাড়িয়ে দিতে পারবেন। বিভিন্ন ধরনের আপনি ডিটেলে জুম করে দেখে আপনি এটা ভিডিও করেন, ভিডিও কোয়ালিটি করতে পারেন, ইউটিউবে আপলোড করতে পারেন, এটাও একটি ভালো কন্টেন্ট হয়ে যায়। আপনার জুম করে অনেক কন্টেন্ট আছে, সেগুলো কিন্তু আপনি এখানে করতে পারেন। আবার অনেকের হয় না, অনেক কাজে কিন্তু ম্যাক্রো লেন্স প্রয়োজন হয়, সেটাও ইউজ করতে পারেন। অনেক সময় ইলেকট্রিক কাজ করার জন্য আপনার কিন্তু বোর্ড দেখার জন্য এই ক্যামেরাটা প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন পিকচার স্যাম্পল। এরপর আমরা যেটা এন্ডোস্কোপটা পেয়েছিলাম, সেটা কিন্তু দুইটা আলাদা দেওয়া আছে, একটা হলো পিন হিসাবে লক, আর একটা হলো ম্যাগনেট। মানে এই দুইটা আপনারা দুইটা কাজে ইউজ করতে পারবেন। যদি কোনো কিছু আপনি ম্যাগনেট দিয়ে উঠাতে হয়, সেটা ম্যাগনেট দিয়ে উঠাতে পারেন, অথবা যদি কোনো যদি আংটার মতন নিয়ে আসতে চান, সেটা উঠাতে পারবেন। সো আমরা একটা ডিব্বার ভিতর দেখতে পাচ্ছেন, এখানে একটি রিং ফেলেছি আর একটি নাট ফেলেছি, দুইটাই আমরা উঠাবো দুইভাবে। তো দুইটা আলাদাভাবে আমি কাজ করে দেখাবো। প্রথমে আমি নাটটা উঠে দেখাই, যেহেতু এটা সামনে ম্যাগনেট লাগানো আছে, জাস্ট হাই কোয়ালিটি ম্যাগনেট লাগার সাথে কিন্তু সেটা উঠে আসবে। বাট দেখতে হবে ওজন, মানে ছোটোখাটো জিনিস হলে কিন্তু ইজিলি উঠাতে পারবেন। এটা লাইট আছে, দুইটা ক্যামেরা আছে, তো এই ব্যাপারটা খুব ভালো। আপনারা ইজিলি যে কোনো জায়গায়, যেখানে আপনার হাত মানে যায় না, অথবা কোনো কিছু পড়ে গেছে কিনা সেটা দেখতে চান, এই ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পারবেন। তো আপনি ভালো কাজে এটা ইউজ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন রিংটা আমি কিন্তু উঠে আনলাম, ইজিলি উঠানো যায়, কোনো রকম সমস্যা হয় না। তো যে কোনো কাজে আপনার যদি আপনার প্রয়োজন হয় এ ধরনের কাজে, তখন আপনি ইউজ করবেন। আমি দেখেছি অনেক ডাক্তার ইউজ করে, দাঁত অথবা অনেক কাজের জন্য কিন্তু এরকম ছোটো ক্যামেরা ইউজ করে। তো সব কিছু মিলে আমি যদি বলি, এই ক্যামেরাটা কিন্তু যে প্রাইজে এখন পাওয়া যাচ্ছে $600, আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডেসক্রিপশন চেক করলে। তো এই প্রাইজে কিন্তু এটা খুব ভালো। 4G দেওয়া হয়েছে, 5G হলে ভালো হতো, প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন হলে ভালো হতো। বাট এখানে জাইরো সেন্সরও ব্যবহার করতে পারবেন, ব্লুটুথ ভার্সন 5.2 আছে, অ্যান্ড এখানে যে কোনো ধরনের জিপিএস সেকশনগুলো খুব ভালো আপনি এখানে সাপোর্ট পাবেন, কারণ এখানে কিন্তু আপনারা এটা ট্র্যাকিংয়ের জন্য এই ফোনটা ইউজ করতে পারেন। আর অ্যান্ড্রয়েড 12 না দিয়ে অ্যান্ড্রয়েড 13 দিলে আরেকটু ভালো হতো। নোটিফিকেশন এলইডি লাইটও আছে, অ্যান্ড সেন্সর যথেষ্ট ভালো, 120 রিফ্রেশ রেট। ওজনটা এটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। তো সব কিছু মিলে আমার কাছে ফোনটা ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কেননা সাথে অনেকগুলো গ্যাজেট, তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর কি। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।